হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন। আজকে আমি করব কাঁঠালের এঁচড়। তো কাঁঠালের এঁচড় করতে হলে কাঁঠালগুলোকে প্রথম সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ হচ্ছে। সিদ্ধ করার পর এইবার দেখো কি কি লাগবে: আদা, পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আলু আর কাঁঠাল। ব্যাস, এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে পেঁয়াজ, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি একটু বাদামি বাদামি হলে কাঁঠালটা ঢেলে দেবো। দেখো, এই তো কাঁঠাল দিচ্ছি। ব্যাস, এবার একটু নেড়ে নেব। তারপর ওর মধ্যে হলুদ দেব, লবণ দেব। দেখো, এইভাবে কাঁঠালটা যদি করো না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো সবাই ব্যস্ত, তো আমি চাই তোমাদের খুব শর্ট রেসিপি দেওয়ার জন্য। এবার হলুদ দিয়ে দিয়েছি, নুন আগে দিয়ে দিয়েছি। এবার একটু মিলিয়ে নেব। তারপর একটু হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিয়েছি। এই দেখো, তারপর আদা, পেঁয়াজ, রসুন বাটা, ওর মধ্যে একটা টমেটো দিয়েছি। তারপর একটু ভালো করে টেনে নেব, একটু মিলিয়ে নেব ভালো করে। এবার একটু চিনি দিয়ে দিয়েছি। সব সবজিতেই চিনি কিন্তু স্বাদ বাড়ায়। তারপর চিনিটা মিশিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু থকথকে না হলে খেয়ে স্বাদ পাওয়া যাবে না। যেহেতু এটা আদা, পেঁয়াজ, রসুন দিয়ে করেছি। যদি নিরামিষ হতো ভাজা ভাজা রাখতাম। আরেকদিন দেখাবো তোমাদের নিরামিষ রেসিপি। এবারে হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। করে দেখবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। রুটির সঙ্গে খাও, ভাতের সঙ্গে খাও, লুচির সঙ্গেও বেশ ভালো লাগে। একদিন করেছিলাম, খেয়েছি, দারুণ মজা। এবার একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘি দেওয়ার পরে ব্যাস, ঘি হলো সবার শেষে। ব্যাস, এবার বন্ধ করে দেব, হয়ে গেছে কাঁঠালের এঁচড়। প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে আরেকটা করেছিলাম সবজি, সেটা হলো সোয়াবিন আলু।